হেরেও যে সহজ সমীকরণে ফাইনালে খেলবে বাংলাদেশ। সাইফ হাসান ঝড়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। বাংলাদেশকে কেমন করে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। ফাইনালের দরজা যেভাবে খোলা বাংলাদেশের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্বপ্নটা অনেক বড়, কিন্তু পাড়ি দিতে হবে 7 সমুদ্র 13 নদী। আমরা অ্যাজ এ বাংলাদেশি ভক্ত হিসাবে এটা মানি, বাংলাদেশের থেকে যোজন যোজন এগিয়ে শক্তিমত্তার দিক থেকে ভারত। তবে কি এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ, তাও আবার ভারতকে হারিয়ে? এমন সমীকরণে আগে বোলিং করতে নামে বাংলাদেশ বোলারদের বেদম পিটিয়ে অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া বাংলাদেশকে ছুড়ে দিয়েছিলেন 169 রানের লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বুমরার কাছে লক্ষ্যভ্রষ্ট হলেন তামিম। পারভেজ ইমন টুকটাক একটা ইনিংস খেলেছেন, ভুল শটে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তহিদ হৃদয়ে যোগ্য সঙ্গী দিতে পেরেছিলেন না, তবে এক প্রান্তে আগলে রেখে ব্যাটিং করছিলেন সাইফ হাসান। এরপর নয়া অধিনায়ক জাকির আলী থেকে সাইফুদ্দিন, রিশাদ, সাকিবরা যখন দ্রুত সাজঘরে ফিরলেন, তখনও 8 উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। তখনও দুর্দান্ত ব্যাটিং করে চলছিলেন সাইফ হাসান, তুলে নিয়েছিলেন এর আগে দ্রুত 50, যার ফলে শেষ 21 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 51 রান। শেষ রক্ষা হয়নি ভারতের কাছে। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের কাছে এই হারেও যে সমীকরণে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ? হ্যাঁ, উত্তরটা একদমই সহজ। এশিয়া কাপের মঞ্চে 2টা করে ম্যাচ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, যেখানে বাংলাদেশের 2 ম্যাচে 1 জয় 1 হার, পাকিস্তানেরও 2 ম্যাচে 1 জয় 1 হার। পাকিস্তানেরও 2 পয়েন্ট, বাংলাদেশেরও 2 পয়েন্ট। যেহেতু 2 ম্যাচে 2 জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করল ভারত। অন্য প্রান্তে শ্রীলঙ্কা এবং ভারতের ম্যাচে যদি যে কোনো দলে জয়লাভ করে, তবুও ফাইনালে চলে যাবে ভারত। আর যদি শ্রীলঙ্কা জয়লাভও করে, তাদের পয়েন্ট থাকতেছে 2, তারা এক প্রকার বিদায় নিশ্চিত। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ মধ্যকার শেষ ম্যাচ হচ্ছে ডু অর ডাই। ওইখানে যে দল জিতবে সেই দল ফাইনাল খেলবে। বাংলাদেশ জিততে পারলে অবশ্যই বাংলাদেশ ফাইনাল খেলবে, এবং পাকিস্তান জিততে পারলে অবশ্যই পাকিস্তান ফাইনালে যাবে, কারণ তাদের সমান 2 পয়েন্ট রয়েছে 2 ম্যাচে।